কি ভাবছিলা আমারে কান্না করাইবা? তুমি যেই দিন ছাইরা যাইবা তখন নাকি আমার সব কিছু হারাইতে হইব। আসলে তোমার অনুপস্থিতিতে আমার ফ্যামিলির সবাই অনেক ভেঙে পড়েছিল। হ্যাঁ, আমিও প্রচুর কান্না করেছিলাম, কিন্তু যে তুমিটাকে আমি বিয়ে করেছিলাম সেই তুমিটার জন্য না, যে তুমিটাকে আমি ভালোবেসেছিলাম সেই তুমিটার জন্য। তোমার করা অভিযোগগুলোর ওজন না অনেক হালকা, যেটার উত্তর আমি নিমেষেই দিয়ে দিতে পারবো। কিন্তু আমার দেওয়া অভিযোগগুলোর উত্তর তুমি কিভাবে দিবা? কখনোই দিতে পারবে না। 3টা বছর তুমিও আমাকে কম কষ্ট দেও নাই। কই, আমি তো কখনোই তোমাকে বলি নাই তোমাকে ডিভোর্স দিব, তোমার আমার সংসার করতে হবে না। তুমি যদি আমাকে একটাবার বলতা তুমি আমার সংসার করতে পারবে না, খোদার কসম তোমার সব ভুল ক্ষমা করে দিয়ে তোমাকে সম্মানের সাথে বাসায় রেখে আসতাম। কিন্তু এরকম মিথ্যা অজুহাতে কেন ছেড়ে গেলা? ক্ষমা করার জায়গাটাও রেখে গেল না। তোমাকে এখন আমি প্রচুর ঘৃণা করে, অনেক অভিযোগ রয়েছে তোমার উপর, যেটা তোমাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আল্লাহ শুধু তোমার না, আল্লাহ আমারও। কথায় আছে না, রিভেঞ্জ অফ দ্য নেচার। আমি চাই তুমিও বোঝো। সময় তোমাকে একদিন ঠিকই বুঝিয়ে দেবে। কারো ঘর ভেঙে কেউ সুখী হতে পারে না। হ্যাঁ, আমিও এটাই চাই। এই অনুভূতিটা তুমিও একদিন অনুভব করো।